কুফরির দিকে চলে গেছে, তারা শিরকির দিকে চলে গেছে, তারা আপনাকে গ্রহণ করার মতো সেই শক্তিটুকু হারিয়ে ফেলেছে। আল্লাহ এই কথা বলছেন, নবীকে বলছেন আপনি উম্মি নবী, আপনি লিখতে জানতেন না, এর অর্থ এই নয় যে তিনি লিখতে পারেন না। আল্লাহ বলছে আমি আপনাকে দিয়ে লেখাই নাই, যদি লেখাতাম, যদি আপনি শুরু থেকে লিখতেন, তাহলে আরবের কাফেররা মনে করত, আরবের মুশরিকরা মনে করত নবী তো লিখতে পারে, সুতরাং তিনি যা বলছেন, যা আমাদের কাছে উপস্থাপন করছে, তিনি হয়তো লিখে লিখে বলতেছে, এগুলো আল্লাহর কালাম নয়। আল্লাহ বলছে হে নবী আপনি উম্মি, আপনাকে আমি দিয়ে লেখাই নাই, আপনার ভিতরে লেখার যোগ্যতা আছে, এরপরও আপনি আমার কালাম তাদের কাছে তুলে ধরেছেন। তারা যদি বিবেকবান হয়, তারা যদি ন্যায় পরায়ণতার শিখরে পৌঁছে যায়, অবশ্যই তারা আপনার এই সিফত গুণ দেখে তারা বিশ্বাস করে নেবে আপনি হচ্ছেন আল্লাহর প্রেরিত নবী। কিন্তু তাদের জ্ঞান লোপ পেয়েছে, তারা জানে আপনি লিখতে জানেন না, তারা দেখেছে আপনি উম্মি নবী, তারা দেখেছে, তারা এটাও বুঝে আপনার প্রতি ওহী অবতীর্ণ হয়, তারা ন্যায়পরায়ণ নয়, তাদের দিলের ভিতরে ঈমান এখনও জাগরুক হয়নি বিদায় তারা এখনও আপনাকে প্রকৃত নবী হিসাবে স্বীকার করে নিতে পারে না। নবী আমার, আপনি জেনে নেন এটা তাদের কাজ যারা পাপাচারে লিপ্ত, এটা তাদের কাজ যারা কুফুরের সাথে লিপ্ত, এটা তাদেরই কাজ যারা শিরকের সাথে যুক্ত। সুতরাং পৃথিবীতে যারা কুফুরির কাজে লিপ্ত, যারা শিরকের সাথে যুক্ত, তারা কখনো নবীকে বিশ্বাস করতে পারে না। এটাই হচ্ছে তাদের সিফা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে, আল্লাহ তাআলা যখন আল্লাহর নবীকে সত্যায়ন করার জন্য, আল্লাহ নবীর নবুয়তকে সমর্থন করার জন্য এই কিতাব নাজিল করলেন। এই কিতাব নাজিল করার পরে আল্লাহ তাআলা নবীকে বললেন, নবী আমার, এবার আপনার দায়িত্ব হচ্ছে এই কিতাবের বিধিবিধানগুলো আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিবেন, আপনি আপনার উম্মতদেরকে শুনিয়ে দিবেন, আপনি শুনাইতে থাকেন। হেদায়েতের মালিক যেহেতু আমি আল্লাহ, তারা আপনাকে যদি অবিশ্বাস করে বুঝে নেবেন তাদের ভিতরে কুফর এখনও বদ্ধমূল হয়ে আছে। আপনি যখন দেখবেন তারা আপনার কথা শুনছে না, আপনার কথা গ্রহণ করছে না, আপনাকে নবী বলে স্বীকার করে নিচ্ছে না, আপনি বুঝবেন তারা আমি আল্লাহর কাছে ওয়াদা গ্রহণ করেছিল, আজকে তারা ওয়াদা ভঙ্গকারী হয়ে গেছে। তারা আল্লাহর কাছে ওয়াদা করেছিল। তাফসীরের কিতাবের ভিতরে মুফাসসিরিন কেরাম উল্লেখ করেছে ইহুদিরা কেমন ওয়াদা করেছিল। ইহুদিরা ওয়াদা করেছিল আল্লাহর কাছে, হে আল্লাহ, আপনি আমাদেরকে এমন একটা কিতাব দান করেন যেই কিতাবে বর্ণিত সকল বিধিবিধানগুলো আমরা মেনে আপনার কাছে প্রিয় হতে পারব। আল্লাহ তাআলা তাদেরকে সাথে সাথে এই ওয়াদা দিতেও বলেছে, আমি তো তোমাদেরকে কিতাব দিলাম, এই কিতাবের মধ্যে একজন নবীর কথা উল্লেখ আছে, যার নাম হবে মুহাম্মদ, যার নাম হবে আহমদ। তোমরা আমার কাছে প্রতিশ্রুতি দাও, তোমরা আমার কাছে কথা দাও, এই যে নবীর কথা তোমাদের তাওরাতে, তোমাদের ইনজিলে বর্ণিত আছে, এই নবীকে যখন তোমরা পাইবা, এই নবীর প্রতি ঈমান আনবা। এই নবীর যতগুলো গুণ পরিচয় সম্পর্কে বর্ণিত আছে, সকল গুণ ও পরিচয় তোমরা উল্লেখ করবা, তোমরা আমার কাছে ওয়াদা দাও। ইহুদিরা আল্লাহর কাছে ওয়াদা দিয়েছিল মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের মাধ্যমে, ঈসার মাধ্যমে। আল্লাহ বলছে তাদের তাওরাত কিতাবের মধ্যে নবীজির পরিচয়, নবীজির গুণাবলী, নবীজি আসবেন সেই ভবিষ্যৎবাণীর কথাগুলো উল্লেখ ছিল, সন্নিবেশিতভাবে সেখানে উল্লেখ ছিল। কিন্তু এই সকল ইহুদিরা তাদের সেই কিতাব থেকে নবীর নামটা উঠাই ফেলছে, নবীর গুণাবলী উঠাই ফেলছে, নবী আসবেন এই কথাগুলো উঠাই ফেলছে। আল্লাহ বলতে চাচ্ছেন যে তাদেরকে আমি এই কথা বলেছিলাম তারা যেন আপনার প্রতি বিশ্বাস রাখে, তারা আমার সাথে ওয়াদা লঙ্ঘন করেছে, তারা আমার সাথে কথা দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। কিভাবে ভঙ্গ করেছে? আমি যখন তাদেরকে বললাম নবী আসলেই তোমরা সেই নবীর প্রতি ঈমান আনবে, তারা সেই নবীর কথাগুলো তাদের কিতাব থেকে দূরে সরাই দিছে। তারা এমনভাবে দূরে সরাইছে, তারা বুঝাতে চায় আমরা কিছুই জানি না, আমরা কিছুই জানি না, নবীর কথা এই কিতাবে আসছে কি আসছে না আমরা জানি না। ইবনে সাউরিয়া কুতবিনী নাম কি ছিল? ইবনে সাউরিয়া
সৌরিয়া আরবিতে সদ দিয়ে উচ্চারণ। ইবনে সৌরিয়া কুতুবিনী একজন কাফের ব্যক্তি। সে নবীকে বলছে, হে মুহাম্মদ, আপনি আমাদের কাছে সেই বিষয়গুলো এখনো নিয়ে আসেন নাই যেগুলোর সাথে আমাদের পরিচয় রয়েছে। সে বলতেছে, হে মুহাম্মদ, আপনি যা কিছু বলছেন তা আমাদের কাছে অপরিচিত, তা আমরা চিনি না, আমাদের সাথে এগুলোর কোনো পরিচয় নাই। হে মুহাম্মদ, এমনকি আল্লাহ তো আপনার উপরে কোনো ওহী নাজিলই করে নাই, যদি এমনটা হইতো তাহলে হয়তো আপনার প্রতি ঈমান আনতাম। সেই কাফের আল্লাহ নবীকে কথা বলছে। তখন আল্লাহ তাআলা ওই কাফের জবাবে কোরআনে কারীমের আয়াত নাজিল করেছেন, ওয়ালাকাদ আনজালনা ইলাইকা আয়াতিম বাইয়িনাত। হে নবী, আপনার প্রতি আমি যেই সুস্পষ্ট নিদর্শনাবলী প্রদান করেছি এগুলো ফাসেক ছাড়া, কাফের ছাড়া কেউ অস্বীকার করবে না। সুতরাং তারা যে বলছে আপনি যা কিছু নিয়ে এসেছেন তারা সেই সম্পর্কে অবগত নয় বা তাদের সাথে পরিচিত নয়, এর অর্থ হচ্ছে তারা জানে, জেনে বুঝে তারা পাপ কাজে জড়িয়ে পড়েছে। তারা আমার কাছে ওয়াদা করে আসছে যে তারা এই সম্পর্কে স্বীকৃতি দিবে যে আপনি সত্য নবী। এরপর আল্লাহ বলছেন, আওয়া কুল্লামা আহাদু আহদান নাবাদাহু ফারীকুম মিনহুম বাল আকসারুহুম লা ইউমিনুন। আওয়া কুল্লামা আহাদু আহদান, আল্লাহ বলছেন, আর যখন তারা কোনো ব্যাপারে আমার সাথে প্রতিশ্রুতিবদ্ধ হয়, কোন প্রতিশ্রুতি? যে তারা আল্লাহর কাছে ওয়াদা করেছিল তাদের কিতাবে যে নবীর নাম উল্লেখ আছে সে নবীকে দেখা মাত্র তারা ঈমান আনবে, কোনো প্রশ্ন করবে না। তাদের কিতাবের মধ্যে যে কোরআনের কথা বলা আছে কোনো প্রশ্ন ছাড়াই তারা ওই কোরআনের প্রতি ঈমান আনবে। আল্লাহ বলতে চাচ্ছেন তাদের সবগুলাই আমার কাছে এই ওয়াদা দিয়েছিল যে তারা নবীর প্রতি ঈমান আনবে। আল্লাহ বলছেন না, তারা সবাই ঈমান আনতে পারে নাই। নাবাদা ফারীকুম মিনহুম বাল আকসারুহুম লা ইউমিনুন, তাদের মধ্যে একদল এমন ছিল যারা কতক আয়াতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে আর কতক আয়াতকে ছেড়ে দিয়েছে। এই কথার জবাবে তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা যে কতক আয়াত ছেড়ে দিয়েছে, কতক আয়াতকে নিজেদের মতো করে ব্যবহার করেছে। যে আয়াতগুলো তারা ছেড়ে দিয়েছে ওই আয়াতগুলো হচ্ছে যে আয়াতের মধ্যে নবীর পরিচয় বর্ণিত রয়েছে, যে আয়াতের মধ্যে নবীজির গুণাবলী বর্ণিত রয়েছে, যে আয়াতের মধ্যে নবীজি আসবেন সে ভবিষ্যৎবাণীর ব্যাপারে উল্লেখ রয়েছে। আল্লাহ পাক বলছে তাদের মধ্যে একদল হচ্ছে তারা যারা নবীকে অস্বীকার করেছে, তারা তাদের সুবিধা মতো সেই কিতাব থেকে সেই বিধানগুলি ছেড়ে দিয়েছে আর তারা বুঝাতে চায় যে আমরা এই বিধান সম্পর্কে কিছুই জানি না। আল্লাহ বলছেন বাল আকসারুহুম লা ইউমিনুন, তারা যে তাদের সুবিধা মতো কিতাব গ্রহণ করে নিয়েছে, তারা যে তাদের সুবিধা মতো নবীদেরকে ছেড়ে দিয়েছে, এটা তো ওই সকল বেঈমানদের কাজ যাদের দিলের ভিতরে কোনো রকম ঈমান নাই, কোনো রকম ঈমান নাই। বাল আকসারুহুম লা ইউমিনুন, তাদের অধিকাংশই ঈমান আনতে পারে নাই। তো ইহুদিদের ব্যাপারে আল্লাহ বলছে তাদের অধিকাংশই ঈমান আনতে পারে নাই। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন অধিকাংশ ঈমান আনতে পারে নাই, এই কথার অর্থ কি? হাসান বসরি রহমতুল্লাহ বলেন অধিকাংশ ঈমান না আনার কথা অর্থ হচ্ছে ইহুদিদের 100-র ভিতরে 90%ই কাফের। ইহুদিদের 100-র ভিতরে 90%ই কি? কাফের। আর যারা ঈমান এনেছে তাদের ভিতরে 10%, তারা মদিনাতে সাহাবী হয়ে গেছেন, তারা মদিনাতে আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছে, তারা মদিনাতে নবীজির প্রিয় উম্মত হয়ে গেছে। আর যারা